আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 2 এর লেসন 5 নিয়ে আলোচনা করব। এই লেসনের টাইটেল হলো আ ফ্রেন্ড অব দ্য আর্থ। আর্থ মানে পৃথিবী, আর ফ্রেন্ড মানে বন্ধু, পৃথিবীর একটা বন্ধু। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে এই লেসনের অ্যাক্টিভিটি এতে যেই 3টা প্রশ্ন রয়েছে, কিভাবে তোমরা খুবই চমৎকারভাবে এই 3টা প্রশ্নের উত্তর করবা ইনশাল্লাহ সেটা আমি দেখাবো। এবং এখানে দেখা একটা পিকচার রয়েছে, এখানে 3টা পয়েন্ট রয়েছে, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। এই 3টা পয়েন্ট নিয়ে এখানে নিচে একটা প্যাসেজ রয়েছে এবং সেই প্যাসেজের টাইটেল হচ্ছে লেটস সেভ আওয়ার প্ল্যানেট। প্ল্যানেট মানে গ্রহ অর্থাৎ পৃথিবী। চলো আমরা আমাদের যে পৃথিবী সেটাকে রক্ষা করি। তো পরবর্তীতে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে এই যে টেক্সট সেটা শেয়ার করব। তো এখানে দেখো যেই প্রশ্নগুলো রয়েছে, 1 নম্বরে বলা হচ্ছে ডু ইউ থ্রো অ্যাওয়ে। থ্রো অ্যাওয়ে মানে নিক্ষেপ করা। তুমি কি নিক্ষেপ করো বা ফেলে দাও এমটি ক্যানস অ্যান্ড বোতলস। এখানে দেখো আমি বাংলাটা লিখেছি, তুমি কি খালি ক্যান এবং বোতল ফেলে দাও, একটা প্রশ্ন করা হচ্ছে। ক্যান মানেই যে আমরা যে ক্যান খাই সেই বোতলগুলা, এবং এমনিতেই নর্মাল বোতল, এগুলা কি কোথাও ফেলে দাও। এই অ্যান্সারে আমরা যদিও ফেলে দিই, কিন্তু এখানে আমাদেরকে লিখতে হবে নো, মানে না। আই ডু নট থ্রো দেম অ্যাওয়ে, আমি সেগুলা নিক্ষেপ করি না। আমি তাহলে কি করি? আই ট্রাই টু রিইউজ, আমি পুনরায় ব্যবহার করার চেষ্টা করি। অর রিসাইকেল দেম, অথবা রিসাইকেল করার চেষ্টা করি, আমি ফেলে দিই না। ঠিক আছে। দিয়ে বলা হচ্ছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ওল্ড নিউজ পেপার্স। তোমাদের অনেকের বাসায় হয়তো নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র থাকতে পারে। তো যখন তোমরা এই সংবাদপত্র নিয়ে থাকো তার কিছুদিন পরে তো এটা মানে পুরনো হয়। তো সেটার কথা বলা হচ্ছে তুমি তোমার পুরনো সংবাদপত্র দিয়ে কি করো। ঠিক আছে, প্রশ্ন। এখন এই অ্যান্সারে আমরা কি লিখতে পারি? আমি লিখব আই গিভ দেম টু রিসাইকেলিং সেন্টার্স, অর্থাৎ যেখানে রিসাইকেল করা হয় এমন সেন্টারে আমি সেইগুলা দিই। অথবা ইউজ দেম ফর র্যাপিং থিংস, অথবা র্যাপ মানে তো মোড়ানো। ঠিক আছে, বিভিন্ন জিনিসের মোড়ানোর কাজে সেগুলো ব্যবহার করি, অর্থাৎ এমনিতেই ফেলে দিই না, কোনো না কোনো কাজে আমি সেটা লাগাই। 3 দেখো বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্বেজ, মানে আবর্জনা। গার্বেজ মানে আবর্জনা। এই আবর্জনা আফটার ইউ থ্রো ইট অ্যাওয়ে, যখন তুমি এটা ফেলে দাও তারপরে কি হয়, মানে আবর্জনা ফেলার পরে কি হয়। এটার অ্যান্সার দেখো, অ্যান্সার দিয়ে আমরা লিখব দ্য গার্বেজ ইজ কালেক্টেড। যে আবর্জনা ফেলা হয় সেই আবর্জনাগুলা, মানে আবর্জনাটি কি করা হয়? কালেক্টেড করা হয়, অর্থাৎ সংগ্রহ করা হয়। অ্যান্ড টেকেন টু ডাম্পিং সাইটস, অথবা ডাম্পিং সাইটে সেটা নিয়ে যাওয়া হয়। বাট কিন্তু সাম অফ ইট কজেস পলিউশন, কিন্তু এর কারণে আবার অনেক সময় কি হয়, দূষণের কারণ হয়ে দাঁড়ায় এগুলা। ঠিক আছে, মানে এই ময়লা আবর্জনার কিছু অংশ দূষণ সৃষ্টি করে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এখানে যেই টেক্সটটা রয়েছে সেটা শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।